ডাকসু নির্বাচন থেকে যে আলোচনা শুরু হয়েছে সেটা জাকসু নির্বাচন পর্যন্ত গড়িয়েছে। ডাকসু নির্বাচনের ফলাফল হওয়ার পরে আমরা যেটা দেখলাম তাতে যারা পরাজিত হয়েছে, নির্বাচনে তো একদল পরাজিত হবে আর একদল জয়লাভ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা পরাজিত হয়েছেন তাদের পক্ষ থেকে তাদের যারা মাদার পার্টি তারা এমন বক্তব্য দিয়েছেন যে নির্বাচনে ছাত্রলীগের ভোট ওইখানে দিছে যারা জয়লাভ করেছে, এরকম কথা আছে। 1, 2 শিবির জয়লাভ করেছে, কিন্তু শিবির তার পরিচয় না দিয়ে নির্বাচন করেছে, অন্য ব্যানারে তারা নির্বাচন করেছে। নির্বাচিত হওয়ার পর তারা প্রকাশ করেছে বা প্রকাশিত হয়েছে যে তারা শিবির। ভালো কথা, এটাকে আমি ডিপ্লোমেসি বলি, হেকমত বলি কিংবা ট্রিক্স বলি, সবই ঠিক আছে। কারণ নির্বাচনের জন্য তো তারা কেউ অযোগ্য ছিল না কোনো কারণে, কাজেই এটা সঠিক ছিল। কিন্তু আমি যে জায়গাটায় আসবো সেটা হলো যারা পরাজিত হয়েছেন তাদের যারা দায়িত্বশীল নেতৃত্ব যখন বলছে যে ছাত্রলীগের ভোটটা ওখানে চলে গেছে, সেটা আমরা একটু পর্যবেক্ষণ যদি করি তাহলে কি বোঝা যায় সেটা দেখা যাবে যে ভোট আদৌ ছাত্রলীগের ভোট এখানে আসছে কিনা। আমরা যদি লক্ষ্য করে দেখি এই নির্বাচনে যে ফলাফল হয়েছে তাতে শিবিরের পরিচয়ে যারা শিবিরের পরিচয় গোপন করে যারা পাশ করেছেন, সহজ বাংলাদেশে শিবির পাশ করেছেন, সেখানে শিবিরের ভিপি পেয়েছে 14,042 ভোট, জিএস পেয়েছে 10,794 ভোট এবং এজিএস পেয়েছে 11,772 ভোট। অর্থাৎ ভোটটার কিন্তু পার্থক্য আছে, তারতম্য। যেমন ভিপি আর জিএস এর ভোটের মধ্যে প্রায় 3250 বা 3248 ভোটের তফাৎ আছে। এতে করে যে মনে হয় যে এটা তাদের দলীয় ভোট না বা তাদের সংগঠনের ভোট না, কারণ সংগঠনের ভোট হলে তো এত পার্থক্য হওয়ার কথা না। 15, 20টা 50টা পার্থক্য হতে পারে, ব্যক্তিগত পছন্দের কারণে অন্য জায়গায় চলে যেতে পারে। অর্থাৎ এই ভোটগুলো ভিতরে প্লাস শিবিরের ভোট এত না, এটাও সত্য। শিবিরের ভোট অবশ্যই ছাত্র দলের চেয়ে কম। তাহলে ছাত্রদল পেয়েছে কত সেটা দেখি। ছাত্রদল পেয়েছে ভিপির পদে 5,708, জিএস পদে 5,283 এবং এজিএস পদে 5,064। অর্থাৎ তাদের ভোটগুলো খুব কাছাকাছি, পরিষ্কার, যেগুলো তাদের দলীয় ভোট বা তাদের সংগঠনের ভোট। এবং শিবিরের ভোট কিন্তু যদি ওই রেশিওতে যাই অনেক কম। শিবির ভোট এক্ষেত্রে হবে গড়পড় তার 2,500 থেকে 3,000 হতে পারে। অর্থাৎ ভিপি 2,500 থেকে 3,000-এর মধ্যে থাকার কথা, জিএস 2,500 থেকে 3,000-এর মধ্যে থাকার কথা এবং এজিএসও 2,500 থেকে 3,000-এর মধ্যে থাকার কথা যদি সাংগঠনিক ভোট হয় শুধু শিবিরের। তার মানে কি? তার মানে অন্য ভোট এখানে আসছে। কোন ভোট? সাধারণ ছাত্রদের ভোট বা সাধারণ যারা ছাত্র তাদের ভোট আসছে। এখন প্রশ্ন করতে পারেন যে সেগুলা ভিতরে ছাত্রলীগের ভোট আছে। আমি তারপরে বলবো ছাত্রলীগের ভোট তারা পেয়েছে বলে আমার কাছে মনে হয় না। কেন না? আমরা যদি জগন্নাথ হলের দিকে তাকাই, তারা যদি ছাত্র দলের ভোটই ছাত্রলীগের ভোটই পাবে, তাহলে জগন্নাথ হলে কি হয়েছে? জগন্নাথ হলে পেয়েছে, ছাত্রদল পেয়েছে ভিপি পদে 1,276, এজিএস পদে পেয়েছে 1,107। পক্ষান্তরে জগন্নাথ হল থেকে শিবিরের ভিপি পদে পেয়েছে 10 ভোট, জিএস পদে 5 ভোট, এজিএস পদে 7 ভোট। পরিষ্কার যে এখানে তাহলে এই ভোট পেল না কেন তারা? এবং এই জগন্নাথে এই যে ভোটটা যাদেরকে দিছে তারা ছাত্রদলকে, তারা কি এখানে ছাত্রলীগের ভোট ছাত্রদলের পক্ষে অবশ্যই আসছে এবং তারা কি নিশ্চয়ই মনে করেছে যে ছাত্রলীগের বিকল্প দল হিসেবে তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে ছাত্রদল, তাই দিয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়। এখন একটা জিনিস পরিষ্কার হলো, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? কেন ভিপি পদে বা ডাকসু নির্বাচনে তাদের বিজয় কেন হলো? সেটা যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো হয়তোবা ছাত্ররা বিবেচনায় নিয়েছে ছাত্রদের যোগ্যতা, মানে যে ছাত্র প্রার্থী তার যোগ্যতা, তার আচরণ, তার ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত জনসংযোগ সব কিছু মিলে এবং নারীদের সাথে তাদের আচরণ, ছাত্রীদের সাথে। এবং এমনও জানা গেছে যে আমরা শুনেছি যে মোস্ট ফ্যাশনেবল কাপড় চোপড় পরে যে সমস্ত মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যায় তাদের ভোটও তারা পেয়েছে। অর্থাৎ তাহলে একটা জিনিস মনে হচ্ছে যে বিষয়টা কি, যে গ্রহণযোগ্যতা তারা অর্জন করেছে এবং তাই তারা
ভোট পেয়েছে। আর ব্যক্তিগতভাবে যদি আমার কাছে আমি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে এবারের ডাকসু নির্বাচন বলেন, তার মধ্যে ইতিমধ্যে আরেকটু কথা বলে নেই। ইতিমধ্যে আমরা ডাকসুর নির্বাচনী ফলাফল পেয়েছি। সেখানে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে জিতু নামে, এবং জিএস পদে শিবিরের প্রার্থী পাশ করেছে, এবং সেখানে বয়কট করেছে ছাত্রদল তাদের নির্বাচন। এই যে বয়কট করার প্রবণতা, এটা একটা এমন একটা নির্বাচন, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ধরি তাহলে একটা ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, ছোট একটা ইউনিয়নের পর্যায়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1.5টা ইউনিয়নের পর্যায়ের নির্বাচন। সেখানে আবার এই কথাও যখন আসে যে জাতীয় পর্যায়ের নির্বাচনে এই ধরনের এই ছাত্ররা মানে ডাকসুর বা জাকসুর এই নির্বাচনের ফলাফল, এটা কোনো ইম্প্যাক্ট থাকে না, কোনো প্রভাব থাকে না, তাহলে এই নির্বাচন বয়কট কেন করা হইলো? এক। দুই নম্বর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইটা প্রসঙ্গে পরে আসি। আমার কাছে মনে হইতেছে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি কাজ করেছে ভোটাররা চিন্তা চেতনায় নিছে যে কারা জুলাই চেতনার পক্ষের শক্তি, জুলাই চেতনা ধারণ করে, তাদেরকে বিবেচনায় নিয়েছে ছাত্র বলে আমার কাছে মনে হয়। কেননা ইতিমধ্যে এই দুইটা সংগঠনের মাদার পার্টি যারা, তারা কেউ বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, কেউ বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের কাজ না, জনগণ সিদ্ধান্ত নেবে। আবার কোনো দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই ঐক্যমত্য কমিশনে, এটা তারা দিতেই পারেন, কিন্তু আপাত দৃষ্টিতে এগুলা জুলাই চেতনার বিরুদ্ধে কাজ হয়েছে বলে একটা রিপারকেশন বাজারে আছে, এবং সেটা আমরা জানতে পেরেছি, তাই হয়তো তাদের ভোট কমে গেছে। পাশাপাশি আমি যেটা এখন বলবো, এবং সেই কারণেই আর ওই একই কারণে শিবিরের বা অন্য যারা আছে তারা আস্থা অর্জন করতে পেরেছে, বা তারা অর্জন করতে পারুক কি না পারুক, ছাত্ররা হয়তো তাদেরকে আস্থায় নিছে এই জুলাই চেতনাধারী হিসাবে। এর মানেই না যে জুলাই চেতনা অন্যরা করে না। কিন্তু আবার কোনো বড় দলের দায়িত্বশীল ব্যক্তি, যিনি পরে পার্টি থেকে আপাতত স্থগিত বা বহিষ্কৃত হয়েছেন, সে এমন কথাও বলেছেন যে ফ্যাসিস্ট সরকারে বিতাড়িত করছে কারা? একটা কালো শক্তি জামাত। এই কালো শক্তি জামাত বলায় এটা তাদের দলের বিরুদ্ধেও গেছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে যদি আপনি দেখেন তাহলে এটার পক্ষে ছাত্রদের সেন্টিমেন্ট কাজ করেছে যে এই জামাত এখানে বিরাট রোল আছে, এবং আমার কাছে মনে হয় সেই সেন্টিমেন্ট কাজ করেছে, এবং এটাকে ওই শিবিরকে জুলাই চেতনার পক্ষের শক্তি তারা ধরেছে, বা পরিচয় গোপন রেখে যারা দাঁড়িয়েছে তাদেরকেও জুলাই চেতনার পক্ষের শক্তি হিসেবে তারা চূড়ান্ত করেছে। এটা একটা বড় কারণ। এটা 71 সালের যে চেতনা আমাদের, সেটাকে 53 বছর ধরে লালন করি, আর এই জুলাই চেতনাকে বাংলাদেশের মানুষ যদি 53 মাসও লালন না করে, এটা যদি কোনো সিমটম পায় যে কেউ লালন করছে না, তাহলে ন্যাচারালি বিরূপ প্রতিক্রিয়া হবে। সুতরাং সামনের নির্বাচনে জুলাই চেতনাধারীদের পক্ষে বাতাস থাকবে বলে আমার কাছে মনে হয়। পাশাপাশি একটা কথা বলি, এই নির্বাচনটা একটা এমন নির্বাচন যেটা রাষ্ট্রীয় লেভেলে পড়বে না বলে সবাই বলে। তা আমার প্রশ্ন হচ্ছে, একদিকে যখন দায়িত্বশীল লোকেরা বলে বা দলের লোকেরা বলে নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, আবার পরক্ষণে তাদেরকে শুভেচ্ছা জানায় নির্বাচিত হওয়ার কারণে, এগুলো কিন্তু কনফিউজিং, কন্ট্রাডিক্টরি। যদি বলা হয় কারচুপি হয়েছে, তাহলে কারচুপির ভিতরেই থাকতে হবে, এবং প্রয়োজনে আমি হলে যা করতাম, প্রয়োজনে মামলা করতে হবে, অথবা নির্বাচন মানে না আবার নির্বাচন দিতে হবে, এই জায়গায় থাকতে হবে। এমন কনফিউজিং করে মানুষকে আর বোধহয় ডাইভার্ট করা যাবে না, বা মানুষকে তাদের নিজস্ব চিন্তা থেকে সরিয়ে আনা যাবে না। কারচুপির অভিযোগ আনলে আর শুভেচ্ছা দেওয়া চলে না। আবার নির্বাচনের ফলাফল মেনেই নিতে হয়। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাসী হই, তাহলে এই নির্বাচন যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে কিছু হবে না, তাহলে আমি যদি এই জায়গাটায় থাকতাম, আমার দল আমি এইটাকে গণতন্ত্রের পক্ষের কার্যক্রম হিসাবে এই ফলাফলটাকে আমি মেনে নিতাম। এখন এটা যত বিরোধিতা করবো, এটা নিয়ে যত কথা বলবো যে এই নির্বাচনে কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, এটা বললে এমনি তো আমি পরাজিত হয়ে আমার কিন্তু নাম্বার কমে গেছে। সেক্ষেত্রে যদি একদিকে শুভেচ্ছা দেই, আবার যদি বলি কারচুপি হয়েছে, তাহলে আমার নাম্বার হয়তো আরও কমবে জনগণের কাছে বা ছাত্রদের কাছে, এবং এইটার ইম্প্যাক্ট ন্যাচারালি রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ের নির্বাচনে চলে আসতে পারে। সুতরাং আমার কাছে মনে হইতেছে যে এখনো শুধরানোর সুযোগ আছে, এবং সেক্ষেত্রে জুলাই চেতনা
ধারণ করাটা দৃশ্যমান হতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এতে কোনো সন্দেহ নাই, কারণ 71 সালের চেতনা 53 বছর যাবত আমরা লালন করতে পারি, আর আমরা পরক্ষণে 53 মাসও লালন করতে পারবো না। জুলাইয়ের আন্দোলন, যার মা গেছে, যার যে সন্তান মারা গেছে, যার পা পড়ে গেছে, যে চোখ অন্ধ হয়ে গেছে, আর সেখান থেকে আমাদের বিভিন্ন বক্তব্য দিয়ে এমন মনে হয় জুলাই চেতনার বিরুদ্ধে যদি কোনো দলের কথা চলে যায়, যে কোনো ফর্মেই যাক, সেটা তাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনগুলো থেকে চিন্তা করতে হবে সামনে তাদের রাজনীতির ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত, তাদের বক্তব্য, তাদের আচরণ কি হবে। রাষ্ট্র আগের জায়গায় যাবে না, রাষ্ট্র গয়রহ সেইভাবে আর ভোট হবে না। এখন যোগ্য এবং কনসিস্টেন্সি থাকতে হবে, কথার মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে, কথায় কথায় কথা বদল করা যাবে না, কিংবা এটা বলে এটা মিন করেছি সেটা নয়। এখনকার জেনারেশন, সে ছাত্র হোক আর ছাত্র না হোক, সবাই কিন্তু চিন্তাভাবনার জগৎ থেকে অন্য জগতে চলে গেছে। চিন্তাভাবনা সেই পুরনো ধাঁচের আর নেই। এটা মাথায় রেখে সামনের নির্বাচনকে মোকাবেলা করতে হবে।